আজকে আমাদের সাথে থাকছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঋতু হোসেন। হ্যালো ঋতু, কি খবর, কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তুমি কিরকম আছো? আমি অনেক বেশি ভালো আছি। তো তোমার কেমন লাগছে ফাইনালি আজকে তোমার ইন্টারভিউ নিচ্ছি? আমি অনেক বেশি নার্ভাস বিকজ এটা আমার ফার্স্ট টাইম। তো দিনকাল কেমন যাচ্ছে আপনার? জোস, একদম পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগছে? আমি অনেক বেশি নার্ভাস, যেটা বলে আমি বোঝাতে কুল পারবো কুল, না। নার্ভাস হও না। যদি আমি একটু নার্ভাস, বাট তারপর সমস্যা নেই, দুজনেই কুল থাকার চেষ্টা করি। ওকে ওকে। তোমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হলো, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে? আমি ইউটিউবে আসা আমার কোনো প্ল্যান ছিল না। আমি খুবই একটা অলস মেয়ে। আর আমি আশা করিনি যে আমি এখানে আসবো। যাই হয়েছে ভাইয়ার জন্য হয়েছে, অবভিয়াসলি। না, আসলে ও অনেক হার্ড ওয়ার্কিং, বাট ওকে একটু পুশ করতে হয়, ওকে দিয়ে কাজ করাই নিতে হয়। আর যখনই ও একবার অলসতার মধ্যে লেগে যায়, ওকে দিয়ে আর কোনো কাজ করানো যায় না, হ্যাঁ। অনেক কষ্ট হয় না। হুম, বাট ও অনেক হার্ড ওয়ার্কিং। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখন যেরকম তোমাকে আমরা ব্লগে রেগুলার দেখছি, তোমার কি ফিউচারে নাটক বা আদার কোনো সাইডে কাজ করার ইচ্ছা আছে? না, আমার অবভিয়াসলি নাটকের কোনো ইচ্ছা নাই। আমি আসলে ব্লগ নিয়ে থাকতে চাই, যেটা আমার বেশি ভালো লাগে আমি সেটা নিয়ে থাকতে চাই। লাইফে কি তোমার এমন কোনো এক্সপেরিয়েন্স আছে যেটা তোমাকে স্যাড বা অনেক ইমোশনাল করে তুলেছে? স্যাড তো না, বাট ইমোশনাল হয়েছিলাম যখন ভাইয়াকে আমরা সবাই আইফোন গিফট করছিলাম। তখন ভাইয়ার চেহারা থেকে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমার বার্থডেতে রিজা একটা আইফোন দিছিল, মানে আমি একা না, আমরা সবাই টিম মানে মেম্বার যারা আমার খুশি ছিলাম। দেখে ও ইমোশনাল হয়ে হ্যাঁ, গেছিল। আমি ওখানে একটু স্যাড হয়ে গেছিলাম। আচ্ছা, ফ্যানদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করো। আসলে ফ্যানদের সাথে আসলে ভালো মোমেন্টও আছে, খারাপ মোমেন্টও আছে। বাট আমি ভালো মোমেন্ট শেয়ার করতে চাই, খারাপ মোমেন্ট আমি মনে রাখতে চাই না। তো ভালো মোমেন্ট হয়েছে যে যখন কেউ আসে আমাদের কাছে, তখন আমাদেরকে বলে যে তোমাদেরকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, বা তখন বলে যে না, তোমার মতন আসলে আমরা যদি হইতে পারতাম তো আসলে অনেক বেশি লাকি আমরা। আমি গুছিয়ে বলতে পারি না, আই এম রিয়েলি সরি, বাট অনেক বেশি মোমেন্ট আছে যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। আসলে অনেক কিছু থাকে যেগুলো আমরা থাকে না যে এক্সপ্লেইন করতে পারি না, বাট সেগুলো আমাদের মনের ভিতরে থাকে, জাস্ট ওইটাই। হ্যাঁ তোমাকে নিয়ে এমন একটা কন্ট্রোভার্সি কথা বলো যেটা তোমাকে বেশ অবাক করেছে। হ্যাঁ, অবভিয়াসলি অনেকগুলোই আছে। ২ টা আছে, যেটা হলো একটা হলো গোসল। যে আমাকে দেখলেই বলতো তুমি লাস্ট গোসল কবে করছো? আমি ঠিক বুঝলাম না যে লাস্ট গোসল কবে করছি। না, আমি আজকেও গাইস গোসল করছি, কোনো প্রবলেম নাই। বাট ইটস ওকে, নো প্রবলেম। আমি এটা মজার কথা একটা নিয়ে উড়াই লাইক দেই। আমি একটু ফান করতাম, থাকে না, আর এটা ওর ছিল ছোটকালে, এটা একদম ও মিথ্যা বলতে পারবে না। না, এটা ছিল ছোটবেলা, বাট যখন ভাইয়া বলছে তখন ছিল না। তখন থেকে মানে ও ভালো হয়ে গেছে। না, তখন থেকে কি, আমি এর আগে থেকেই ভালো হয়ে আচ্ছা, গেছিল। তোমাকে নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি বলো। আরেকটা হলো যে আমি যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, যখন আমি প্রথমবার সোশ্যাল মিডিয়াতে আসছি, তখন আমাকে বলতো, সবাই জিজ্ঞাসা করতো যে তুমি কোন ক্লাসে পড়ো। আমি তখন বলতাম যে আমি ক্লাস 5 এ পড়ি, বাট কেউ বিশ্বাস করতো না যে আমি ক্লাস 5 এ পড়ি, নাকি আমাকে নাকি দেখে না অনেক বড় বড় মনে হয়। তো না, আমি এখন 5 এ পড়ি না, আমি এখন 9 এ পড়ি। আসলে ও যখন একটু ছোট ছিল, মানে আরো 2-3 বছর আগের কথা, তখন মানে কেউ ওর ক্লাস বয়সে ওকে বিশ্বাসই করাইতে পারতাম না। হ্যাঁ। বলতে এই না, তুমি মিথ্যা বলতেছো, তুমি ভার্সিটিতে পড়ো, এইটা সেটা, ভাই কত কিছু। তো যাই হোক, সবকিছুই কিন্তু অনেক এনজয় করছি আমরা, না? ইয়েস। তোমার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান এখন বর্তমানে কিছুই নেই। এখন আমি যেটাতে আছি ইউটিউব, সেটাকে নিয়েই থাকতে চাই, আর সেটা নিয়ে ইনশাল্লাহ আরো কিছু করতে চাই। দর্শক, এখন আমরা খেলবো র্যাপিড ফায়ার। আমি তোমাকে এখন দুইটা বলবো, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে, ওকে? ওকে আর ফটাফট চুজ করবা, ওকে। লেট করতে পারবা না। ওকে, লুডো আর ক্যারাম? অবভিয়াসলি লুডো। ট্রুথ অর লাইস? ট্রুথ। ইনস্টাগ্রাম অর টিকটক? অবভিয়াসলি ইনস্টাগ্রাম। পারফিউম অর বডি স্প্রে? পারফিউম। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। চটপটি অর ফুচকা? ফুচকা। লং হেয়ার অর শর্ট হেয়ার? লং হেয়ার। ফাস্ট অর স্লো? ফাস্ট। অবভিয়াসলি তুমি স্লো। কমফোর্ট অর স্টাইলিশ? কমফোর্ট। গাইস, এখন আমরা যাচ্ছি র্যাপিড ফায়ার পার্ট 2 তে। এখানে আমি ঋতুকে একটা কোশ্চেন করবো এবং ঋতু শর্ট করে একটা অ্যান্সার দিবে। তুমি কি রেডি? ইয়েস। ওকে। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যখন তোমাকে কেউ আজেরা জ্ঞান দেয় তখন তোমার কেমন লাগে? আজেরা জ্ঞানের চেয়ে বেশি আমি ভাববো যে আমাকে টাকা দিলে ভালো হবে। মানে আজেরা জ্ঞান দিয়ে একটু টাকা দেন, কাজে হ্যাঁ, লাগবে না? কাজে লাগবে, সেটাই। মর্নিং অর ইভিনিং? মর্নিং। কিন্তু মর্নিং এ তো সে কখনোই ঘুম থেকে ওঠে না, না। আমি আজকে উঠছি, এই জন্য মর্নিং। ব্রাউন হেয়ার অর ব্ল্যাক হেয়ার? ব্ল্যাক হেয়ার। আমি লাস্ট টাইম চুল কালার করে সত্যি আমার খুব একদম বাজে লাগতেছিল। তো খুবই বাজে লাগছে। ব্ল্যাক হেয়ারে মানুষকে অনেক সুন্দর লাগে, হ্যাঁ, মানে black মেয়েদের hair। স্পেশালি। সামার অর উইন্টার? উইন্টার। আসলে গাইস, আমিও উইন্টার। কারণ আমাদের উইন্টারে ব্লগ করতে একদম ইজি হয়, সামারে অনেক কষ্ট হয়। শুধু ব্লগ না, সব কাজে অনেক কষ্ট সামারে। হ্যাঁ। ওকে, তোমার ফেভারিট নায়ক কে? বাংলাদেশে
যে কোনো দেশে হতে পারে। অক্ষয় কুমার ইন্ডিয়াতে, ও বাংলাদেশে নাই। same to me। কারণ অক্ষয় কুমারের মুভিগুলো অনেক জোস গাইস, অনেক। তোমাকে কে বেশি আদর করে, বাবা নাকি মা? অবভিয়াসলি আম্মু। আব্বুর কথাও বলো। হ্যাঁ মানে দুজনই, বোথ। দুজনই অনেক বেশি ভালোবাসি। বাবার পকেট থেকে কত টাকা চুরি করেছো? না আমি আমি না, এটা বাবার করিনি। পকেট থেকে চুরি করেনি, কিন্তু মায়ের পকেট থেকে ঠিকই চুরি করেছো। না আমরা সবাই চেষ্টা করি যে নিজের পকেট থেকে কিছু করার। হ্যাঁ। আচ্ছা, তুমি কখন বেশি ভয় পাও? এই যে এখন ভয় পাইতেছি, যেরকম আজব আজব শুটিং এ আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই। মানে কি ব্লগের বাইরে যেসব শুট হয় বা কিছু হয়, ঋতু সেই জায়গায় অনেক বেশি নার্ভাস থাকে। আমিও সেম, কারণ আমার বাইরে কাজ একটু কম করি। ওকে, তোমাকে হাসানোর উপায় কি? আমি নিজে এমনি হাসি, যখন হাসা শুরু করি বন্ধ করি না। ও যে হাসে ভাই। আচ্ছা, তুমি কাকে বেশি ভয় পাও? ভয় পাই বলতে কাউকেই পায় না। সিচুয়েশনের উপর ডিপেন্ড। ছেলেদের প্রপোজাল কিভাবে রিজেক্ট করো? আসে নাই তো রিজেক্ট কি করব? আসার সুযোগই নেই। রেগে গেলে কি করো? রেগে গেলে কান্না আসে বেশি, কান্না করে মন ঠিক করে ফেলি। লাস্ট কবে আম্মুর সাথে মিথ্যা বলেছো? বলো না আজকে। না আজকে বলি নাই, লাস্ট আসলে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরেই বলি হয়তো বা। আম্মু জিজ্ঞাসা করে খাইছো? ও হ্যাঁ হ্যাঁ তখন বলি। হ্যাঁ বলে, হ্যাঁ আম্মু খেয়েছি, কিন্তু আসলে সে খায়নি। লাস্ট টাইম আম্মু আমাদেরকে বলছিল যে মানে কি তুমি কি খাইছো, তো আমি বলছি যে হ্যাঁ ভাত খাইনি, ফুচকা খাইছি। আম্মু বলছে ওই ফুচকার দোকানে থাকো, আমি আসতেছি। তোমার সেলিব্রিটি ক্রাশ কে? আমি নিজেই। এক্সামে কবার ফেল করেছো? সেটা নাই বলি। কিছু কথা না বলাই ভালো। কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ করা হয়? মানে কি? মানে কি? তোমার হিডেন ট্যালেন্ট কি? হিডেন ট্যালেন্ট হলো আমি যদি আমাকে কিছু গিফট দেওয়া হয়, আমি এটাকে ধরে মানে বুঝতে পারি যে আসলে এটা কোন মানে ধরনের বলতে বলতে পারবে যে এটার ভিতরে কি মানে আছে না? কি আছে বা এটা কি টাইপের। হ্যাঁ চাপা মারতে কেমন লাগে? চাপা মারাচ্ছি আসলে চাপা মারি না আমি, আসলে আসলে পারেও না। পারিও না, চাপা মারতেও পারি, চাইও না, আমার পছন্দও না। এমন একজন মানুষের নাম বলো যে তোমাকে ইন্সপায়ার করে। আমার ভাইয়া। ফ্রেঞ্চ ফ্রাইস অর চিপস? ফ্রেঞ্চ ফ্রাই। লাস্ট কবে আম্মুর কাছে বকা খেয়েছো এবং কেন? ঘুম থেকে ওঠার পরে আম্মুর হাতে বকা খাই, ঘুমানোর সময় আম্মুর হাতে বকা খাই, তো এটা মানে বলা আর যাচ্ছে রিজনটা হচ্ছে বেশি ঘুমাই এর জন্য। বেশি অসময়ে ঘুম। ঘুমাই, ঠিক আছে। তো মানুষের একটা জিনিস থাকতেই পারে, আমি অনেক ঘুমাইতে পছন্দ করি, আমি যে কোনো সময় ঘুমাইতে পারবো। শেষ, এখন আমরা চলে যাব গেস দ্য ওয়ার্ডে। প্রিয় দর্শক, এখন আমরা খেলবো হুইসপার চ্যালেঞ্জ। তুমি কি রেডি? ইয়েস। ওকে।